দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, সেখানকার সর্বশেষ তথ্য সম্পর্কে বিস্তারিত জানাবেন। তমা, আপনি জানেন যে লালমনিরহাটের 3টি উপজেলায় দিয়ে কিন্তু প্রায় 33 জন ভারতীয় কিন্তু পুশিং করার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। সেটাই কিন্তু বাংলাদেশি বিজিবি এবং জনগণ তা প্রতিহত করে, এবং প্রতিহত করার পর সেই পুশিংকৃত যে জনগণ রয়েছে ভারতীয়, তারা কিন্তু জিরো লাইনে অবস্থান করছে, এবং বিজিবিও পাহারা রয়েছে এবং গ্রামবাসীও পাহারা রয়েছে। এবং এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে পতাকা বৈঠকের জন্য আহ্বান করলেও বিএসএফ, ভারতীয় বিএসএফ কিন্তু কোনো সাড়া দেয়নি, এবং সাড়া না দেওয়ায় কিন্তু এখন পর্যন্ত বিজিবির টহল জোরদার রয়েছে, এবং এখনো কিন্তু সেই গ্রামবাসী প্রস্তুত রয়েছে। তাদের গ্রামবাসী এবং বিজিবির কথা যে যারা অবৈধভাবে পুশিং করেছে তাদেরকে যেন ভারত তাদেরকে নিয়ে নেয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে যারা পুশিংকৃত রয়েছেন, আমি রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আহ যে ফকিরপাড়া ইউনিয়নের 886 নং মেইন পিলারের কাছে। সেখানে কিন্তু আহ সেই ভারতের ভিতরে অভ্যন্তরে কিন্তু যে 11 জন শিশু সহ প্রায় 11 জন রয়েছে, সেই 11 জন কিন্তু জিরো অভ্যন্তরে রয়েছে ভারতের। এবং বিজিবি পক্ষ থেকে বারবার পতাকা বৈঠকের আহ্বান করলেও কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বিএসএফ কিন্তু তেমন সাড়া দেয়নি। সাড়া না দেওয়ায় কিন্তু সীমান্তে যে রয়েছে পাটগ্রামের আউলিয়ারহাট, আদিতবাড়ি এবং দুরাকাটি থেকে শুরু করে ফকিরপাড়ায় এবং মানে উত্তেজনা পরিস্থিতি রয়েছে কিন্তু। এবং এখনো গ্রামবাসী এবং বিজেপি অপেক্ষায় আছে, পতাকা বৈঠক হলে কিন্তু একটা সমাধান হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী সরকার হায়দারের কাছে সেখানকার সংবাদ জানতে। হায়দার। রবিউল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। এই এলাকা দিয়ে আজ যে ভোরবেলায় প্রায় 10 জনকে পুশিং করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেইন পিলার 758 মেইন পিলারের এবং 5 সাব পিলারের মধ্য দিয়ে কিন্তু এই পুশিং করার চেষ্টা করে, কিন্তু বিজিবি এবং স্থানীয়রা এটাকে প্রতিহত করে এবং তাদেরকে কিন্তু পুশিং করার সুযোগ দেয়নি। এবং এই মুহূর্তে আমরা যেটা জেনেছি যে যাদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছিল তাদেরকে কিন্তু জিরো লাইনে তাদেরকে রাখা হয়েছে, তারা সেখানেই অবস্থান করছে। তাদের মধ্যে 10 জনের মধ্যে 5 জন রয়েছে পুরুষ এবং 2 জন নারী এবং 3টি শিশু তাদের সঙ্গে অবস্থান করছে। তারা কিন্তু মানবেতর অবস্থায় রয়েছে, তাদের জন্য দুপুরের শুকনো খাবার সরবরাহ করেছে বিজিবি, আমরা এটাও জেনেছি। স্থানীয়রা এবং বিজিবি যেটা বলছে যে তাদের মধ্যে এক দফা বৈঠক হয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। বিএসএফ কিন্তু জানিয়েছে তারা আর তাদেরকে ফেরত নিতে চাচ্ছে না, এবং বিজিবিও সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশের যে বিজিবি রয়েছে এবং বাংলাদেশের যে স্থানীয় জনসাধারণ রয়েছে তারা কখনোই মেনে নেবে না। তারা কিন্তু এইভাবেই এইখানে যে জিরো লাইন সেখানে অবস্থান করছে, এবং তাদেরকে স্থানীয় যে জনতা রয়েছে তারাও কিন্তু বিজিবির সঙ্গে দাঁড়িয়েছে এবং বিজিবির পাশে থেকে তারা কিন্তু বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং এই যে পুশিংয়ের চেষ্টা এবং অবৈধ অনুপ্রবেশ ঘটানোর যে চেষ্টা সেটাকে কিন্তু প্রতিহত করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে তোমা আপনার কাছে। হায়দার, ধন্যবাদ আপনাকে।